হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যে যেখান থেকে আজকে আমাদের লাইভটি দেখছেন এবং পরবর্তীতে রিপ্লে দেখবেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের সাথে আছি নাদিয়া সুলতানা, আয়ারল্যান্ড থেকে। আমি আমার ফ্যামিলির সাথে এখানে আছি। আমি একজন গৃহিণী এবং তার পাশাপাশি আমি ডিজিটাল মার্কেটিং বিজনেসটি করছি আমার কমফোর্ট জোন থেকে, আমার হিজাব নিকাব মেনটেন করে আলহামদুলিল্লাহ। এবং আজকে আমার সাথে আছে অ্যাজ এ গেস্ট হিসাবে আমাদের সবার প্রিয় কোচ তানভীর আলম ভাইয়া। তো সরাসরি আমি ভাইয়ার কাছে চলে যাব, আর কোনো কথা না বাড়িয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে টাইম দেওয়ার জন্য, আমার পেজে অ্যাজ এ গেস্ট হিসাবে আসার জন্য ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। জি, থ্যাংক ইউ। জি ভাইয়া, সবার উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আপনি আচ্ছা। কি করেন, কোথায় আছেন? থ্যাংক ইউ ভাইয়া। আমার নাম তানভীর। আমি থাকি হচ্ছে কানাডার ক্যালগেরিতে। গত 15-16 বছর, অলমোস্ট 17 বছর বোধহয় হয়ে যাচ্ছে কানাডাতে। আমি আগে জব টব করতাম। আম, আমি আসলে কত প্রায় 20-22 বছর যাবত জব করছি। আমি সুইজারল্যান্ডে হোটেল ম্যানেজমেন্টে পড়ালেখা করি। তখন ওইখানে পড়ালেখার পরে ওইখানে আমি কয়েকটা রেস্টুরেন্টে জব করি। তারপরে চায়নাতে কয়েক বছর, প্রায় 4 বছরের মতো চায়নাতে আমি বিভিন্ন হোটেলে আমি জব করি। তারপরেই তো 15-16 বছর ধরে কানাডাতে। তো প্রথম প্রায় কত 11-12 বছর আমি এখানেও জব টব করি। আমার যেহেতু হোটেল ইন্ডাস্ট্রি আমার পড়ালেখা, তো আমার জবও ছিল সবই হোটেল ইন্ডাস্ট্রি গুলাতেই। বিভিন্ন হোটেলের ম্যানেজার, ব্যাংকুয়েট, তারপরে ফ্রন্ট ডেস্ক এইসব। তারপর আমরা এই বিজনেসটা শুরু করি 2018-তে। 19টা আমরা জব এবং জবের পাশাপাশি এই বিজনেসটা করি, এবং 20-এ আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজনেই জব টব সব ছেড়ে দেই। বিজনেস থেকে আল্লাহর রহমতে যেভাবে ইনকাম হচ্ছিল, তখন জবের আর আসলে ওইরকম মনে হয়েছে যে জবের আর আসলে প্রয়োজন নাই। তো এই তো তারপর 2020 থেকে এখন পর্যন্ত শুধু এই বিজনেসটাই করছি। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বাসায় থাকি, জব টব না করি। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো ভাইয়া, আপনাকে আজকে ইনভাইট করার পেছনে তো কারণ অবশ্যই আছে যে আপনার কাছ থেকে বিজনেস সম্পর্কে অনেক ইনফরমেশন জানবো। তো ভাইয়া, আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন যে আমাদের বিজনেসটা আসলে কি, এখানে আমরা কি কাজ করি। এবং আপনি বললেন যে আপনার পড়াশোনা ছিল সুইজারল্যান্ডে এবং আপনি কানাডায় অনেক ভালো জব করতেন। আপনি কেন এই বিজনেসটা স্টার্ট করেছিলেন ভাইয়া? থ্যাংক ইউ। ওয়েল, আমি কেন স্টার্ট করেছিলাম তার কারণ হচ্ছে যে আমার জব করতে আর ভালো লাগছিল না। যে ভালো লাগা বলতে কি, যে মানে জব তো আসলে আমি ওই দিন একটা ইয়েতে দেখলাম যে 78% মানুষের আসলে জব যেই করে সে জব করতে ভালো লাগে না। আমাদের তারপরও করতে হয়, কারণ এছাড়া আর কোনো ওয়ে নাই, অন্য কোনো রাস্তা নাই। আমাদের আমাদের মনে হয় যে জব না করলে আমরা চলবো কিভাবে। আর বাকি যারা আছে তারা হচ্ছে বিজনেস করে। তো আমার জব করতে ভালো লাগতো না ওই 78%-এর মতোই। কিন্তু তার চেয়ে বড় আমার যেটা ইয়ে ছিল সেটা হচ্ছে যে শুধু যে প্রতিদিন আমি যেতাম জবে সেটা ভালো লাগতো না তা না। আমার কাছে আরো যেটা সবচেয়ে ভয়ঙ্কর মনে হতো যে আমি এইভাবে যে এত কষ্ট করে বা এই যে নিজের ভালো লাগার বিরুদ্ধে গিয়ে আমি এই যেটা করছি, এটা এমন না যে আমার আগামী 1 বছর, 2 বছর বা 3 বছর করার পর হয়তো বা আমার আর করতে হবে না, বা আমি শান্তি পাবো, বা আমি ওইরকমও আমি কোনো ইয়ে দেখছিলাম না। যে আমি যেইটা এই অনীহা এবং এই নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও যে কাজটা ভালোই লাগে না, সেইটা আমার এইভাবে 1 বছর 2 বছর না, আগামী আরো 30-40 বছর আমার করতে হবে। তো এখনকার যে ভালো লাগাটা শুধু তা না, আমার আগামী 30 বছরে এই বা না ভালো লাগার মধ্যে দিয়ে আমাকে করতেই হবে। এইটা যখন আমার কাছে মানে খুব আসলে স্ট্রংলি আমাকে ইফেক্ট করছে যে আমি আসলে করছিটা কি, এইভাবে আসলে তো আমার তো আসলে ইউনো আমার সামথিং ডিফারেন্ট, আই নিড টু ফাইন্ড আউট। তো ওই চিন্তা ভাবনা থেকে আসলে এরকম এই যে অ্যামাজন, তারপর শপিফাই, অনলাইনে ইনকাম এই সেই এগুলা দিয়ে আমি প্রায় 2016 সালে আমি অনেক ইয়ে করি, নাড়াচাড়া শুরু করি যে জবের পাশাপাশি বা কোনো একটা কিছু আস্তে আস্তে শুরু করব, যে একটা সময় জবটা ছেড়ে দিতে পারবো। মাঝখানে অফলাইন মানে ব্রিক অ্যান্ড মোটর বিজনেস যেগুলো, যে আমি একটা রেস্টুরেন্ট, ছোটখাটো একটা কফি শপের মতো চিন্তা ভাবনা করেছিলাম। ওটা নিয়ে অনেক দূর মানে এগিয়ে গিয়েছিলাম, যেটাতে হচ্ছে যে আপনার আম, এত খরচ, মানে শুরু করতে আমি তো রেস্টুরেন্ট আমি শুরুই করিনি।
খালি কথাবার্তা বলতে বলতে আমার মানে টাকা খরচ হওয়া শুরু হয়েছে। এই ব্যাংকে এটা জমা দিতে, ওইটার ফিস দিতে হয়, এটার ইয়ে করতে হয়। তারপরে করে টোরেও ফাইনালি পরে ব্যাংক থেকে আমি যেই পরিমাণ টাকা আসলে মানে $300,000 দরকার। তো ব্যাংক বলছে যে আমাকে টাকা দিবে, বাট আমার নিজের অ্যাটলিস্ট $100,000 আমার নিজের নিয়ে আসতে হবে, আর বাকি টাকা ব্যাংক দিবে। তখন আমি $100,000 আমি কই পাবো? সো ওটাও আর হয় নাই। আর তো এখন মনে হয় ভাগ্য ভালো আসলে ওইটা হয় নাই, কারণ ওইটা হইলে আমার মানে যেই লাইফের কথা আমি বলছি, ওই নিজে ওই রকম ইয়ে করলে ওইটা আরো বেশি ডেঞ্জারাস হয়ে যেত। কারণ তখন নিজের বিজনেস না পারবো গিলতে, না পারবো বের করতে টাইপের, তখন ওই সকাল 7টা থেকে রাত্রে 12টা পর্যন্ত আমার নিজের এখানে শ্রম দিতে হইতো, ইয়ে দিতে, ফ্রিডম যে ব্যাপারটা আমি চাচ্ছিলাম সেটা তো ওইখানে আরো হইতো না। সো ওই সব কিছুর পরে এই হঠাৎ করে আমার এই বিজনেসের ইয়েটা আমার চোখে আসে সোশ্যাল মিডিয়াতে 2018 সালে, প্যান্ডামিকেরও আগে। সো তখনই আমি আমার ওয়াইফ মেইনলি দেখে, তারপরে আমি আমাকে বলে যে দেখো এটা কি কি যেন এরকম অনলাইনে একটা বিজনেসের মতো। তো আমি জাস্ট বললাম যে দেখো এখানে যদি কোনো ইন্স্যুরেন্স, কারো কাছে ইন্স্যুরেন্স বিক্রি করতে হয়, বা এই যে সাবান শ্যাম্পু লোশন এইগুলা যদি কারো কাছে বিক্রি করতে হয় আত্মীয় স্বজন, তাইলে কিন্তু আমি নাই। এই এই অনলাইনে ইয়ে করবেন আপনার, এরকম এখানে অনেক কোম্পানি আছে এরকম, যে লোশন আপনি কিনবেন, কিনে এটা আবার আত্মীয় স্বজনের কাছে প্রতি মাসে লোশন গুলা বিক্রি করতে হবে, ইয়ে করতে হবে। বা এই যে ইন্স্যুরেন্স, আমাদের এখানে ইন্স্যুরেন্সটাও খুব ইয়ে, মানুষের জোর জবরদস্তি করে বাসায় চলে আসে, জোর করে ভাই একটু কথা বলি, একটা ইন্স্যুরেন্স আছে খুব ভালো হবে আপনার জন্য, এরকম ইন্স্যুরেন্স বিক্রি করে। তো আমি আমার এটা অনেকে করে, ভাল লাগে বা ইনকামও হয়, অথবা আমি আই ডোন্ট নো, বাট আমার কাছে এটা কখনো ভালো লাগে না। কারণ এটা আমার জ্ঞানে যতটুকু কুলায়, যে আপনি ইন্স্যুরেন্স বিক্রি করবেন, আপনি কয়জনের কাছে ইন্স্যুরেন্স বিক্রি করবেন? আত্মীয় স্বজন, পরিচিত লোকজন, পাশের বাসা, হ্যাঁ। তারপরে তারপর কার কাছে বিক্রি করবেন? একসময় তো আপনার মার্কেটটা তো খুব ছোট, আপনার রাইট। পরিচিত লোকজন, আপনার কলিগ, আর তাও সবার কাছে তো বিক্রি করতে পারবেন না, কারণ সবাই তো আর কিনবে না। আম, তো এটা আমার কাছে খুবই ইয়ে লাগছে ইন্স্যুরেন্স। তো আমি বলছি যে এই ধরনের বেচা কেনা যদি মানুষের আত্মীয় স্বজনকে বদার করতে হয় তাহলে কিন্তু আমি নাই। তো পরে আমরা দেখলাম ইয়েতে, ওই যে ওয়েবিনার দেখলাম, ইয়ে দেখলাম, দেখি যে না আসলে আত্মীয় স্বজনের আসলে এখানে এখানে কোনো কিছু নেই, এটা পুরাটাই হচ্ছে এই যে আপনার কোশ্চেনের অ্যান্সার যেটাতে আসে, যে সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে, আমরা অ্যাডভার্টাইজিং করি। আমরা কোনো প্রোডাক্ট সেল করি না, কোনো প্রোডাক্টেরও অ্যাডভার্টাইজিং করি না। আমরা বেসিক্যালি যেটা করি সেটাকে বলে ইন্টারনেটের ভাষায় অ্যাট্রাকশন মার্কেটিং, ঠিক আছে। আমরা আমাদের সিস্টেমটার মাধ্যমে বেসিক্যালি একটা বিজনেস, আপনার কি লাগে, একটা বিজনেস আপনার প্রোডাক্ট লাগবে, ও প্রোডাক্টটা মার্কেটিং করতে হবে, এবং মার্কেটিং করে কেউ যখন কিনবে সেটা তার কাছে পৌঁছাইতে হবে। এটাই তো একটা বিজনেস। এই টোটাল জিনিসটা আমাদের অলরেডি রেডি এই আমাদের এই প্ল্যাটফর্মটাতে। তো আমরা বেসিক্যালি প্ল্যাটফর্মটা অ্যাডভার্টাইজ করি, যেটা আপনি দেখেছেন, আমি দেখেছি, যে প্ল্যাটফর্মটা দেখে আমি জয়েন করেছি, ঠিক আছে, অনেকটা ফ্র্যাঞ্চাইজির মতো, যেখানে রাইট। সবকিছু রেডি, এখানে প্রোডাক্ট, শিপিং, সেলিং, মার্কেটিং টুলস সব রেডি, ফুল অন ট্রেনিং আছে, গাইড আছে, আপনার মেন্টর আছে, কোচ আছে। সো আপনি বেসিক্যালি আপনি আসবেন ওই ফ্র্যাঞ্চাইজির মতো, জাস্ট ফ্র্যাঞ্চাইজিটা নিবেন, এরপরে বাকি সব ফ্র্যাঞ্চাইজিরাই দিবে, এরপরে আপনি শুধু চালাবেন। এটা অনেকটা এরকম। তো এক কথায় এটাই হচ্ছে আমাদের বিজনেস, কিন্তু এখানে ইনভেস্টমেন্ট আছে, এখানে প্রোডাক্ট আছে, এখানে সেলিংও আছে, কিন্তু এগুলো কিছুই আমাদের করতে হবে না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো ভাইয়া, যেহেতু আমাদের বিজনেসটা জানার এবং বোঝার নির্দিষ্ট কিছু স্টেপ আছে, তো অনেকেই আছে যারা আসলে স্টেপ গুলো ফলো করতে চায় না, বা বলে যে রেজিস্ট্রেশন করেই কেন বিজনেসের মডেলটা দেখতে হবে, বা এখানে রেজিস্ট্রেশন ফিটা কেন রাখা হয়েছে, মুখে কেন বলে বোঝানো হচ্ছে না। এটা যদি আমাদের কাছে সাথে একটু শেয়ার করতেন ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েল, এটা প্রথমত কথাটা ঠিকও না, মুখে কেন বলে বোঝানো হচ্ছে না, এটা তো রং। মুখে আপনি যে জয়েন করছেন, আপনি কি কোনো কিছু না জেনে জাস্ট আমার মতো এরকম একটা লাইভ দেখে, আমার চেহারা দেখে আপনি বিজনেস জয়েন করছেন? তাই না? আপনি তো সবকিছু জেনে আসছেন। তো বলা হচ্ছে, এমন উনারা যেরকম মাঝে মাঝে বলে যে কেন বলা হচ্ছে না, বলা হচ্ছে না কে বললো আপনাকে? বলা বলা পর্যন্ত তো আপনি যাচ্ছেনই না। আমি যেটা সবসময় একটা উদাহরণ দিই, যে আপনি এখন সিনেমা হলের সামনে দাঁড়ায় যদি আপনি চিল্লান, আরে দূর, মুভির কাহিনীটা কি আমি বুঝতেছি না কিছুই,
আরে বাবা, সিনেমা হলের সামনে দাঁড়ায় যদি আপনি পোস্টার দেখে চিল্লান যে আমি কাহিনী বুঝতেছি না, আমার কাহিনী বুঝতেছি না, আমার কেউ কাহিনী বলে না, খালি বলে টিকিট কেটে ভিতরে যাও, টিকিট কেটে ভিতরে যাও, তাইলে হবে? তাহলে আপনি যেভাবে হাসতেছেন, ওই হলের সামনে রাস্তার মানুষ হয়তো এইভাবে হাসবে, যে বলবে আরে ছাগল, তুই তো সিনেমা হলের সামনে দাঁড়ায় থেকে চিল্লাইলে লাভ হবে না, তোর টিকিট কেটে যাইতে হবে ভিতরে, 3 ঘন্টা বসে দেখতে হবে পুরা জিনিসটা, তারপরে তুমি কাহিনী বুঝবা। রাইট ভাইয়া। এখন আমরা যারাই যে ঠস করে আমাদের অ্যাড দেখেই বলে যে হ্যাঁ কিছু এইখানে বলেন না কেন, আর প্রথমত হচ্ছে ফেসবুক অ্যাডে এখানে একটা বিজনেস আমি 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে এক্সপ্লেন করতে, পুরো 4 ঘন্টার একটা ভিডিও করে আমি ফেসবুকে দিলে ফেসবুক আমার কানটার নিচে একটা দিবে, ঠিক আছে? এই ভিডিও চলবে অনেক, আর এটা বলাও সম্ভব না। আপনি ফেসবুকের মধ্যে অনলাইনে যত রকমের কোর্স বলেন, অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, যত রকমের বিজনেস আছে, কেউ কি আর ওই 2 মিনিটের অ্যাডের মধ্যে পুরো বিজনেসটা বলা সম্ভব না। প্লাস ওই যে আমি বললাম যে আপনি একটা ফ্র্যাঞ্চাইজি নিবেন বা ইয়ে করবেন, ফর এক্সাম্পল আপনি একটা স্টারবাকস নিবেন, একটা বার্গার কিং নিবেন, একটা ম্যাকডোনাল্ডস নিবেন, আপনাকে কি পুরা ম্যাকডোনাল্ডস এর পুরা বিজনেসটা কিভাবে, মানে প্রসেসটা কি, কিভাবে হয়, আপনার ইনকাম কিভাবে হবে, এইটা কি আপনার ম্যাকডোনাল্ডস 1 মিনিটে একটা মেসেজে বইলা দিতে পারবে? আপনি ম্যাকডোনাল্ডস এর ফ্র্যাঞ্চাইজি নিতে যান, আপনার সাথে মানে কয়েক দফা আপনার সাথে মিটিং হবে, তারা বসবে ঘন্টার পর ঘন্টা বসবে পুরো জিনিসটা এক্সপ্লেন করার জন্য, আপনার নিজের বোঝার জন্য। কিন্তু এই বিজনেসের সময় এরা মনে করে যে মনে হয় যেন এটা ঝালমুড়ি অথবা কোনো একটা চুলকানির মলম বিক্রি করার একটা ইয়ে, আসেন চুলকানির মলম বিক্রি করবেন, আপনার ইনকাম হবে, শেষ। এটা তো ভাই এটা না, এটা বিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি এটা। আর এই যে বলা হচ্ছে যে বলা হচ্ছে না তা না, আপনি ওই পর্যন্ত যান নাই, এই জন্য আপনি যখন ওই পর্যন্ত যাবেন আপনার ওইখানে আপনার ওই স্টেপগুলো ফলো করবেন, ওইখানে সবকিছু জানবেন, কিভাবে ইনকাম হয়, কিভাবে আপনার ইনভেস্টমেন্ট, কিভাবে আপনি, আমরা কিভাবে আপনার হেল্প করবো, আপনি কিভাবে আরেকজনকে, মানে সবকিছু আপনি জেনে তারপরে না আপনি বিজনেসে জয়েন করবেন। আমরা তো সবসময় বলি না জেনে আপনার বিজনেসে ফাল লেখালে হবে না, বিজনেসে জয়েন করেন না। আপনি কি না জেনে আসছেন? আপনার প্রত্যেকটা জিনিস আপনি জেনে বুঝে কন্ট্রাক্ট সাইন করে কাগজপত্র রিসিট সব আছে আপনার, তাই না? এখন আপনার তো ওই পর্যন্ত আসতে হবে। আপনি শুধু শুধু আমাদের একটা অ্যাড দেখে আপনি চিল্লাইলে তো হবে না যে বলেন, অ্যাড দেখে আপনার কেউ, অ্যাডের মূল ইয়েটাই তো হচ্ছে যে আপনাকে পুরো অফারটা জানানো, এরপরে লেটস সিট, বসেন কথা বলবো, আপনাকে পুরো বিজনেসটা জানাবো দেখাবো, আপনি তারপর করবেন কি করবেন না। আর হচ্ছে রেজিস্ট্রেশন ফিটা রাখা হয়েছে এই কারণেই, এক্স্যাক্টলি এই মানুষগুলোর জন্য রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে, যারা এই $149 রেজিস্ট্রেশন শুনে ঘুরে দৌড় দিবে, এই যাতে ওরা দৌড় দেয়, এই জন্য আমাদের এটা করা, ঠিক আছে? এটার মেইন কারণটাই হচ্ছে যারা সিরিয়াস এবং যারা সিরিয়াস না তাদের মধ্যে একটা মানে এটা অনেকটা ছাঁকনির একটা প্রসেস, যে যারা সিরিয়াস না তারা অটোমেটিক আগে থেকে যাতে চলে যায়। কারণ সারাদিন আমাদের 15 জন 20 জন 30 জন করে এক একজন মেসেজ দেয়, কথা বলতে চায়, সবার সাথে যদি আমরা কথা বলি, আমি যে লাইফস্টাইলের কথা বলতেছি যে ফ্রিডম, তাহলে আর আমি সারাদিন তো আমার দিন 8-10 ঘন্টা আমার ফোনেই থাকতে হবে, তাহলে আমার ফ্রিডমটা আসলো কই? আর দ্বিতীয়ত হইলো, একজনে উবার চালাইতেছে, আমার একটা দেখলো গাড়িতে বসে, হঠাৎ আমাকে একটা মেসেজ দিল, তার কিন্তু বিজনেস করার কোনো ইচ্ছাও নেই, কিছুই না। একজনে বউয়ের সাথে ঝগড়া করে আসছে, পার্কে বসে রয়েছে, আমার সাথে আমার অ্যাডটা দেখলো, সে আমার একটা মেসেজ দিয়ে বসলো, তার কিন্তু বিজনেস করার কোনো ইচ্ছা নাই, কোনো এটা সম্বন্ধে তার কোনো ধারণা নাই, এবং তার কোনো এই ধরনের কোনো প্ল্যানও নাই সেই বিজনেস করবে। তো এখন সারাদিন এরকম কত রকমের মানুষ আমাদেরকে মেসেজ দেয়, আমরা যদি এইরকম একটা ইয়ে রাখি, যখন 149-এর কথা বলি তখন একদল দৌড়, তখন আমরা বুঝি যে এটা আমার সময়টা বাঁচলো। তারপরে যারা সিরিয়াস তারা লেটস টক, তখন তাদের সাথে আমরা কথা বলি, ইয়া করি। রাইট ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি অনেক সুন্দর করে বলছেন। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছে যে কেন রেজিস্ট্রেশন ফিটা এখানে রাখা হয়েছে। থ্যাংক ইউ। ভাইয়া আপনাকে নেক্সট কোয়েশ্চেনটা করতে চাইছি যে আপনি তো অনেক বছর যাবত এই বিজনেসটা করছেন। সো আপনার এবং আপনার ফ্যামিলিতে এই বিজনেসটা কিরকম ইতিবাচক প্রভাব ফেলেছে এবং মোট কথা ভাই আপনি কি অ্যাচিভ করেছেন? এই বিজনেস থেকে কি আসলেই ইনকাম করা সম্ভব? সেটা যদি একটু শেয়ার করতেন ভাইয়া। অ্যাচিভ, আপনার এই আচ্ছা এই বিজনেস ইনকাম করা সম্ভব কিনা সেটার উত্তর তো আমার মনে হয় আমি যখন বলি যে আজকে 7 বছর আমি কানাডাতে, ঠিক আছে, আমাদের 3টা ছোট ছোট মেয়ে,
আমি আমার ওয়াইফ। তো আমরা ৭ বছর অন্য কোনো কিছু বাদ দেন, আমরা যদি ভাড়াও থাকতাম, যদিও আমাদের এটা হচ্ছে এটা আমার ৪ নাম্বার বাড়ি। ঠিক আছে, এবং মাশাআল্লাহ, এটার দাম আল্লাহর রহমতে মানে এটা 1 মিলিয়নের মতো এটার দাম। সো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা জব করি না, ঠিক আছে, ৭ বছর যাবত। তো ওইটা ওই এইগুলা এইটা আমি ইনকাম টিনকাম আমি বাদে দিলাম। এইটুক চিন্তা করলে আপনি এই বাড়ি ৩ নাম্বার বাড়ি এগুলো বাদ দেন, আমি যদি ভাড়াও থাকতাম রাইট। কানাডাতে, এই যে আপনারা এখন আয়ারল্যান্ডে আছেন, ইটালিতে, অস্ট্রেলিয়াতে, খেয়াল করে দেখেন যে আপনি যেই দেশেই থাকেন না কেন, হাজব্যান্ড ওয়াইফ কেউ জব করে না, ২-৩টা বাচ্চা আছে, ভাড়া থাকে, কিন্তু কোনো জব টব নেই, তাহলে চলে কিভাবে? তার মানেটা কি এই বিজনেসে এমন এতটুকু ইনকাম হয় যেটাতে আপনার বাসা ভাড়া, খাওয়া দাওয়া, গ্রোসারি সবকিছু দিয়ে মানে দেওয়ার মতো ইনকামটা এই বিজনেস থেকে আসে। আর আমার ইনকাম আসলে এখন বললেও লাভ নাই। এটা অনেকের বিশ্বাসও হবে না, ইয়ে হবে না, এবং এটা এই যে এখন অনেকে বলবো ভাই আপনি তো আগে থেকে জয়েন করছেন এই জন্য আপনার কিন্তু আসলে তা না। আমার চেয়ে পরে যারা জয়েন করছে আমার সাথে, আমার ১-২ বছর ৩ বছর পরে যারা জয়েন করছে, এই যে আপনি জানেন ইটালিতে, তারপরে এই যে অস্ট্রেলিয়াতে, আমাদের কানাডাতে, ইউএসএ তে যে লস এঞ্জেলেসের কয়েকজন আছে, এরা আমার চেয়ে বেশি ইনকাম করতেছে। এই বিজনেসের ইয়েটা হচ্ছে এরকম না যে আপনি আগে জয়েন করছেন, আপনি আগে মানে যা খাওয়ার খাইয়া ফেলছেন, আর কেউ আসে আর খাওয়ার কেউ নাই, কিছু নাই, এরকমও না। এখানে আপনার সাথে আমার ইনকামের, আপনি কালকে চাইলে কালকে মানে আগামী ৬ মাসে আপনি আমার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন। এই বিজনেসের মজাটাই হচ্ছে এটা। সো আমার লাইফস্টাইল, আমার সবকিছু, সবচেয়ে বড় যে পরিবর্তন বা ইতিবাচক যে প্রভাব, সেটা হচ্ছে আমার বাচ্চারা। আমি এখন যদি আধা ঘন্টার জন্য একা একা বের হয়ে যাই, ওরা যে মা 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 বাবা কোথায়, বাবা কোথায়, বাবা কোথায় গেল, মানে ওরা, আমরা বাবা মা যে বাইরে যায় কাজ করে, এই ব্যাপারটাই ওদের মাথায় নেই। ওরা ভাবে যে বাবা মা বুঝি বাসায় থাকে সবসময়, সবার বাবা মাই বুঝি বাসায় থাকে। ওরা জানেও না যে বাবা মা সকালবেলা উঠে যে কাজে যেতে হয়, সন্ধ্যার সময় আসে, এই ব্যাপারটা ওরা বুঝে না। ভাবতেই কেমন ভালো লাগে না ভাইয়া? যে এক্সাক্টলি, এটা তো এইটার চেয়ে বড় ব্লেসিংস আর কিছু না। যারা বাইরে থাকি আমরা, আমি নিজে ওই যে বললাম না ১২-১৪ বছর আমরা জব করেছি, হাজব্যান্ড ওয়াইফ আমরা দুইজনেই। সকাল আমার সাথে আমার বাচ্চা কাচ্চার মানে আমার প্রথম বাচ্চাটা যখন হলো ৬ মাস, তখন আমরা এই বিজনেসটা শুরু করি, আমার বড় মেয়েটা। হুম, হুম। তো তার আগে আমাদের এরকম হয়েছে, আমাদের হাজব্যান্ড ওয়াইফেরই মানে দেখা যেত যে ৪ দিন ৫ দিন হয়ে গেছে, কোনো কথাই হয় না। আমি আসি, ও যায়, ও আসলে আমি যাই, মানে এরকম কাজের মধ্যে একটা ইয়ের মধ্যে ছিলাম আমরা। সো এই তখন আমার বাচ্চার যখন ৬ মাস বয়স, তখনই আমরা এই যে এরকম চিন্তা ভাবনা করি যে এইভাবে তো আসলে হবে না, আমার বাচ্চাকে কে দেখবে, তারপরে আমার মানে এগুলার বড় করবে কে। এখন আমি জানি আমরা হয়তো বা এই বিজনেসটা আমি যদি না শুরু করতাম, আমিও হয়তো এখনো এই ইয়াতেই ছিলাম। আহ, একটু পরে কল দিচ্ছেন, আমিও হয়তো বা এইরকম এই কি বলে এখনো এই জবটাই করতাম, ঠিক আছে। হুম, হুম। কিন্তু সবাই তো আসলে সম্ভব হয় না। সবাই আমার মতো আসলে, টু বি অনেস্ট, আমরা যারা এই বিজনেসটা করতেছি সবাই এরকম ব্লেসড না। এটা যে কত বড় একটা ব্লেসিং, এই যে আমি বললাম না, ইনকাম ইয়াটি আপনি সব বাদ দেন, ৪টা বাড়ি, ৮টা বাড়ি, 10টা বাড়ি হোক, ওগুলাতে আসলে কোনো ইয়ে না। আমি এখন একটা পর্যায়ে পরে আসে দেখবেন যে আসলে টাকাটা অত ইয়ে না, কিন্তু টাকাটার জন্য, টাকাটা দিয়ে আপনি যা করতে পারবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। রাইট ভাইয়া। এখন এই যে আমি যে ঘর থেকে বের হইতে হচ্ছে না, আমার বাচ্চাদের কোনো ধারণাই নাই যে বাবা মা সকালবেলা উঠে চলে যেতে হয় কাজে, আবার সন্ধ্যার সময় আসবে, সারাদিন তারা দেখবে না। এটা যে কোনো একটা সিস্টেম, এটা তারা, ওরা বুঝে, ওরা জানে না এই ব্যাপারটা। এবং ওদের সাথে আমরা নাস্তা করতেছি, ওদের সাথে আমরা দুপুরে লাঞ্চ করতেছি, ওদের সাথে আমরা সন্ধ্যা ইয়ে করতেছি, ওদের সাথে পার্কে খেলতে, মানে 24/7 আমি আর আমার ওয়াইফ আমার বাচ্চাদের সাথে। এইটা হচ্ছে আমার সবচেয়ে বড়, অনেকগুলো অ্যাচিভমেন্টের মধ্যে এটা সবচেয়ে বড়। আরেকটা হচ্ছে আমার এই বিজনেসের মাধ্যমে আমি এ এতগুলা মানুষের সাথে আমার পরিচয় হইছে, এবং তারা এমন ভাবে সাকসেসফুল, ওই যে বললাম না আমার চেয়ে বেশি ইনকাম করে, আমার সাথে যারা, আমি যাদেরকে শিখাইছি তারা আমার চেয়ে বেশি ইনকাম করে। এইটার যে একটা আনন্দ, এটা অন্যরকম একটা জিনিস। আমাকে যখন কেউ মেসেজ দেয়, মেসেজ দিয়ে বলে, অনেক সময় ফোন করে, মানে কানতে কানতে ফোন করে যে ভাইয়া আমি এই 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 যে ইনকাম আমি এখানে করি, বা এই বছরে যে প্রতি বছরই আমাকে যখন, ওই যে আমাদের তো প্রতি বছর ট্যাক্স দিতে হয়, তো ট্যাক্সের যে কাগজটা আসে যে সারা বছর আমার কত ইনকাম হয়েছে, এইগুলা যখন কেউ হাতে পায় তারা নিজেরাও বিশ্বাস করতে পারে না।
গত বছর আমাকে একজন $127,000 তার সারা বছরের ইনকাম হয়েছে ইউএসএ থেকে, $127,000 ঘরে বসে থেকে। মানুষজন তো অনেকে এই যে বুঝে না, যে ওরা মনে করে এখানে বুঝি $200, $300, $500 ইনকাম। এখানে যে ইনকামের কি, আচ্ছা আমি আপনাকে একটা জিনিস দেখাই। এই যে গত পরশু দিনে আমার আসছে, আমার, এবং এইগুলা আমার কোনো কোনো ইয়েও না, এটাকে কি বলে, এটা জাস্ট হচ্ছে আমার বোনাস। আমি আপনাকে দেখাই, এই যে দেখেন, লেখাটা কি উল্টা দেখা যায় না সোজা? না, না ভাইয়া ঠিক দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখছেন তারিখ দেখা যায় যে 11 জি 26, ভাইয়া। জি, জি। মাশাআল্লাহ, নভেম্বরের, মাশাআল্লাহ ভাইয়া। না না মাশাল্লাহ মাশাল্লাহ না, মাশাল্লাহ এখনো শেষ। এটা হচ্ছে আরেকটা, জি ভাইয়া দেখা যাচ্ছে। ঠিক জি। আছে। তারপরে হ্যাঁ, হ্যাঁ। এই যে দেখেন, এই যে আরেকটা, এবং আপনারা চেকের নাম্বারটা দেখতে পারেন, এই যে এটা হচ্ছে 36, হুম, তারপরে এটা হচ্ছে এই যে 29, জি। 20, হ্যাঁ 29 না কত, আর এটা হচ্ছে এই যে 01, মানে এক একটা নাম্বারের চেক। বাট দেখেন এই তিনটা আসছে আমার পরশু দিন, একদিনে তিনটে এরকম কত, হুম, 39, হ্যাঁ 3 তেরং 39, এখন $40,000 একদিনে আসছে। এটা মানে লিটারালি একদিনের ইয়ে। আর এটা হচ্ছে আমার অক্টোবর মাসের 50% ইনকাম, মানে আরো 50% আছে, সেটা আমার এক মাসের ইনকাম। তো আপনার এই বিজনেসটা আপনাকে, আপনি আপনি খালি চিন্তা করেন, আপনাকে যদি এখন আমি বলি যে আপনার এই যে আয়ারল্যান্ডে আসছেন, আপনার হাজবেন্ডের, আপনার কারো জব টব কিছু করতে হবে না, সারাদিন বাসায় থাকবেন, মাসে আপনি 20,000 পাউন্ড করে পাবেন। কার কাছ থেকে করতে গেলে সেটা না, মানে কোনো না কোনো ভাবে আপনার কাছে মাসে 20,000, মানে আপনার টাকার চিন্তা করতে হচ্ছে না, 20,000 পাউন্ড করে আপনি পাবেন। জি, জি। দেখেন আপনার কতগুলা জীবনে এই মুহূর্তে কতগুলা প্রবলেম সলভ হয়ে যাবে, কত কিছু আপনি করতে পারবেন। সো এই বিজনেসটার আসলে যে কি পরিমাণ, মানে হুম। ইফেক্ট, প্রভাব, ইতিবাচক, আপনি কল্পনা করতে পারবেন। জি ভাইয়া, এটা দেখার পরে ভাইয়া আমার মাথায় ছোট্ট আরেকটা কোয়েশ্চেন আসলো যে অনেকেই বলে ভাইয়া যে যেই $149 রেজিস্ট্রেশন ফি এটা থেকে আমাদের ইনকাম হয়। সো এইটা নিয়ে জি ভাইয়া এটা নিয়ে একটু কিছু বলেন। এটা নিয়ে ওই যে এখন যারা দেখছেন, তো আমি আবার আমি জানি না ইয়ে করছেন কিনা, যে এই যে দেখেন এরকম তিনটা, ঠিক আছে। জি, জি। এখন আপনার 40,000-এর মতো, কারণ এখানে 13,758, 13,968, সো বেসিক্যালি 40,000 যদি ধরি, 3 13 39, আর বাকিগুলো মানে 41,000-এর মতো অ্যাকচুয়ালি। এখন যারা বলে যে 149টাই হচ্ছে আমাদের ইনকাম, তাদেরকে এখন সিম্পল একটা ম্যাথ আমি দেই, এই $40,000 149 দিয়ে ভাগ দেন, তাইলে কতজন মানুষ আমার আনতে হবে এই $40,000 কামানোর জন্য? 40,000 ভাগ 149, 268 জন। আর 149-এর মধ্যে 149 কি আমার কমিশন? কমিশন তো আর 100% কমিশন থাকে না, কমিশন তো আপনি 10%, 20% বা 50% ধরলাম। তো $149 আমি পাবো অ্যাকচুয়ালি $70-75 ওদের হিসাবে, যদি ওইভাবে আমি কমিশন 100, তাহলে দেখেন আমার জি, জি। 300 মানুষকে আমার এই $149 দেওয়াইতে হবে। এখন 300 মানুষকে $149 দেওয়ানোর জন্য আমার কি পরিমাণ সময় করতে হবে? অথচ আপনারা জানেন এটা হচ্ছে যে আমি অক্টোবরের ইনকাম দেখালাম, তাই না? এই অক্টোবর মাসে কিন্তু আমি পুরাটাই, আমি, আপনারা অনেকে দেখছেন তো, আমরা ইটালিতে ছিলাম, আমি যে জি ইয়াতে ভাইয়া। গেলাম, হ্যাঁ আমি মানে ঘোরার উপরে আছি। এই অক্টোবর মাসে আমি বিজনেস বলতে আমি কিছুই করিনি, এরকম দুই একটা লাইভ টাইপ বা আমার পেজে আমি একটু কথা টথা বলছি, এগুলা ছাড়া। তাহলে এই 300 মানুষ আমি কই থেকে আনবো আর কেমনে আনবো? আর এখন আসেন সেকেন্ড পার্টটা, যেটা হচ্ছে যে এটা আমাদের কিন্তু 149 নন, মানে রিফান্ডেবল। হুম, 30 হুম। দিন পরে আপনার নন রিফান্ডেবল, যে 30 দিনের মধ্যে আপনি দিবেন, দেখবেন, সবকিছু বুঝবেন, তারপরে ভালো না লাগলে আপনি আবার নিয়ে নিতে পারবেন। তো আপনি যদি নিয়েই নেন, তাইলে আমি তো আরো আমার মাথায় হাত। জি ভাইয়া। তাহলে এটা এটা কি কোনো বিজনেস সিস্টেম হইতে পারে? আমরা যে বিজনেস করতেছি, এটা কি কোনো বিজনেস হইলো তাইলে? রাস্তায় যারা ওই যে গুলিস্তানে বা ইয়াতে যারা, এটারে কি বলে, যে হকাররা বা ইয়ারা আছে, এদেরও তো এইরকম কমিশনের সিস্টেম না।
আর আমাদের যদি এই সময় এসে এরকম অনলাইনে আমরা বলি ডিজিটাল মার্কেটিং বিজনেস, এটার যদি আমাদের এই $149 আমি যে অ্যাড করি, আমার যে ফেসবুকে আমরা যে অ্যাডভার্টাইজিং করি, এইগুলো তো অনেকে জানে না। আমার অ্যাডভার্টাইজিং এ তো আমি মাসে $4,000 খরচ করি। তো ওই যে যাদের চিন্তা ভাবনা হলো এই $149 বা $500 ইনকাম $1,000 হবে, এর বেশি তাদের চিন্তায় যায় না, তারাই হচ্ছে এই ধরনের ইয়াগুলো করে। এখনকার সময়ে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করা, মানে আমরা চোখের সামনে আমরা সবাই জানি যে আপনার 18-19 বছরের ছেলেরাও এখন বাচ্চারাও মিলেনিয়ার হইতে পারে, হইতেছে। ঠিক আছে, এখন অনেক সিস্টেম আছে, এগুলা আসলে যারা এগুলা জানে না, ওই ওই লাইনেরই না, তারা শুধু শুধু বললাম না যে ওই হলের সামনে এসে লাফালাফি করবে, কামের কাছে হবে। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর করে বলছেন ভাইয়া। সো ভাইয়া, অনেকেই আছেন যারা বিজনেসটা সম্পর্কে দেখছেন, আসলে তারা বিজনেসটা করতে চায় কিন্তু ভয় পায় যে তারা পারবে কি পারবে না, তাদের দ্বারা হবে কিনা বা সাকসেসফুল তারা হতে পারবে কিনা। তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন ভাইয়া, যে আপনি কি বলেন তাদের জন্য? বলে এটা খুব ভালো, যে আমি বলি যে এটা খুবই ভালো। আপনি অবশ্যই ভয় পাবেন। আমি নিজেও কিন্তু ওই যে বললাম না, আমরা যখন দেখছি এমন না যে ও দেখে একদম জাম্প, আমি এরকম না। আমি প্রায় 2-2.5 মাস আমি এটা নিয়ে আমি 4 বার না 5 বার আমি ওয়েবিনারটা দেখছি। তারপরে যে আমাদের টোটাল যে ভিডিওগুলো, এগুলো আমি অনেকবার দেখছি যে এটা কি আসলে সত্যি কিনা, আসলে ইয়ে কিনা। ভয় পাওয়াটাই তো ভালো এবং এটাই স্বাভাবিক। ঠিক আছে, আল্লাহ পাক আমাদের ওই ইয়েটাই দিয়ে দিছে যাতে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট না করে। দেখেন, আমাদের যদি ভয়ের কোনো ইয়ে না থাকতো, যেমন ছোট বাচ্চারা, একদম 2 বছরের একটা বাচ্চা পাহাড়ের উপরে হাইটা পাহাড়ের একদম কোনায় গিয়ে লাফ দিয়ে দিলে ওর কিন্তু ভয়, মানে ও বুঝবেও না, কারণ ওর তো ইয়াটা। আর আমাদের যদি এই ভয়ের ব্যাপারটা আল্লাহ পাক না দিত, তাহলে কিন্তু আমাদের প্রতিনিয়ত আমরা নিজেরাই আমাদের নিজেদের অ্যাক্সিডেন্ট করে ফেলতাম। আমরা হাইওয়েতে গাড়ির সামনে দিয়ে হাঁটা শুরু করতাম। ঠিক আছে, সমুদ্রের মধ্যে মানে দেখা গেল যে জাহাজ থেকে আপনি হাঁটতে হাঁটতে সমুদ্রের মধ্যে চাপ দিয়ে দিতেন, কারণ আপনার যদি ওরকম ভয়ের ইয়ে। তো ভয়টা আপনাকে আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিছে শুধুমাত্র এই জিনিসটার জন্য, যে যখনই নতুন একটা কিছু আসবে তখনই আমাদের ভিতর থেকে এটা স্টপ করবে যে না, এটা ডেঞ্জারাস বা এটা করা ঠিক হবে না, বা করার আগে চিন্তা করে নিও। সো আমাদের এই বিজনেসটা যখন কেউ দেখে বা ইয়ে করে, যেমন আমিও, আপনি একটু সন্দেহ, একটু ভয় পাবেন, এইটাই ভালো এবং এইটাই স্বাভাবিক। তারপরের যে স্টেপটা সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আপনি একটা হলো যে ভয় পেয়ে আপনি আর কাজটা করলেনই না, অথবা আপনি ভয় পেলেন বা সন্দেহ হলো, এটার আপনি খোঁজ খবর করলেন, দেখলেন, জানলেন, বুঝলেন, তারপর আপনি আপনার মতো করে ডিসিশনটা নেবেন। ভয় পাওয়া খুব ভালো, কিন্তু ভয় পাওয়ার পরের স্টেপগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যদি ভয় পেয়ে আর না করেন তাহলে লস করলেন, আপনার লস। কারণ এই যে বিজনেসটা আমি তো বললাম না যে আমার না, শুধু এরকম হাজার হাজার মানুষের পুরা, মানে 1-2 বছরের মধ্যে পুরা সবকিছু চেঞ্জ হয়ে গেছে। হাজার হাজার মানুষের, 1-2 জন না, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড এখন প্রায় 3.5 লাখ মানুষ এই বিজনেসটা করতেছে অনলাইনে। সো আমার তাদের উদ্দেশ্যে আমার বলার ইয়েটা থাকবে, ভয় পাচ্ছেন, খোঁজ খবর করেন, চিন্তা ভাবনা করেন। আবার আরেকটা জিনিস হচ্ছে, আপনার জন্য এটা কিনা সেটাও আসলে দেখতে হবে, কারণ এটা আপনার জন্য নাও হইতে পারে। আমরা সবসময় বলি আপনাকে কোচেবল হইতে হবে, আপনাকে ভালো, মানে এন্টারপ্রেনার মাইন্ডসেটটা থাকতে হবে, কারণ এটা একটা বিজনেস, এটা কোনো চাকরি না। আপনি আমার আন্ডারে এসে কাজ করতেছেন না যে আমি মাস শেষে আপনাকে £2,000 আমি বেতন দিয়ে দিব, এটা এরকম না। এটা একটা বিজনেস, এখানে ইনভেস্টমেন্ট হবে, এখানে আপনার কি বলে ওই ধৈর্যটা, পেশেন্স থাকতে হবে, এখানে আপনার অনেক কিছু শিখতে হবে, এখানে আপনাকে ওপেন মাইন্ডেড হইতে হবে, কারণ আমি অ্যাজ এ কোচ বা আপনি আপনার মেন্টর হিসেবে আপনাকে এখানে অনেক কিছু আমি শিখাবো, এগুলো আপনার নেওয়ার মতো অবস্থা থাকতে হবে। কারণ এটা যদি এখন শুনতে ইয়ে লাগে, কিন্তু এরকম অনেকে আছে যারা বিজনেসটাতে আসছে, বিজনেসটা করতে চায় কিন্তু শিখতে চায় না কিছু। তারা খালি এই যে টাকার, এই যে দেখালাম না, এরকম টাকাটা দেখে তারা চলে আসছে। ও আমি গেলেও বুঝি এরকম তানভীর ভাইয়ের মতো হাজার হাজার ডলার ইনকাম করবো। জি না, এটা আমি এই যে মাসে এরকম 30-40 হাজার ডলার আমার এই যে 7 বছর পরে এসে আমি করতেছি। তো 7টা বছর আমি ধৈর্য ধরে কাজ করেছি, কষ্ট করেছি, অনেক স্লিপলেস নাইট, অনেক কিছু। কিন্তু অনেকে ওই জায়গায় যাইতে চায়, ওই রকম ইনকাম করতে চায়, কিন্তু ওই জায়গায় যাওয়ার জন্য যে প্রসেসটা, যে হার্ডশিপটা, যে কষ্টটা করতে হবে, ওইটা আবার করতে চায় না। তাইলে কিন্তু হবে না। সো আপনার অনেক রকমের এখানে মানে রিকোয়ারমেন্টস আছে। অনেকে বলে যে আমার টেক সেভি, মানে টেকনিক্যাল ব্যাপার জানতেও না, ওই রকম রিকোয়ারমেন্ট নাই। বাট মূল যেই
যেটার কারণে আপনার সবার মানুষ সাকসেসফুল হয়, আপনার মাথা, আপনার চিন্তা ভাবনাটা ওরকম থাকতে হবে যেখানে আমি একদিন আমার ইনকাম হবে না, এটা বিজনেস। এখানে আপনার ইনকাম শুরু হইতে সময় লাগবে, 30,000 40,000 ডলার করতে আপনার 5 বছর 6 বছর লাগবে। বাট তারপরও চিন্তা করে দেখেন, আপনি যে জবে আছেন, এই জবে আগামী 5 বছর পরে মাসে 30,000 ডলার আপনার বেতন হবে, আপনি জানেন? হবে না। 5 বছর পরে কেন, আপনি আরো 40 বছর পরেও আপনি এখন যে জব করতেছেন, আমি লিখা দিতে পারি, যে জবই করতেছেন না কেন, মাসে 40,000 ডলার আপনার বেতন হবে না। হ্যাঁ, আপনি যদি অন্য কোনো বিজনেস করেন তাইলেও হয়তো বা হইতে পারে। সো এই রকমের ইনকামের জন্য আপনার 5 বছর এটা কোনো সময়ই না। রাইট। তো যারা ভয় পাচ্ছেন, ভয় পান, বাট আপনার যদি সত্যিকার অর্থেই কিছু একটা করার ইচ্ছা থাকে এবং ওই রকমের মন মানসিকতা থাকে, ধৈর্য নিয়ে করতে পারবেন, তাহলে আপনি দেখেন, খোঁজ খবর করেন। আমাদের এখানে কোনো কিছু লুকানো নাই। হ্যাঁ, যেটা আছে সেটা হলো যে স্টেপ বাই স্টেপ যেতে হবে। আপনি আমার কাছে দরজা নক করে আইসাই যদি বলেন যে আমার সব বিজনেস সম্বন্ধে বলেন, আমি আর অন্য কিছু শুনতে জানি, সব বলেন, এই জি না, এটা এইভাবে না। আমাদের ওই যে বললাম না, আমাদের বিজনেসটা এটা এত সস্তা কোনো কিছু না যে আসলেন আপনি ওসু নসু যদু মধু টম ডিক অ্যান্ড হ্যারি যেই আসলো আইসা জি আইলো আর আমরা হা হা স্যার আসেন বিজনেসটা, জি না, ওইরকম না। এটা অনেকে মনে করে যে উনারা ইয়া করে। আমি আপনার ইয়াতে একটা ক্লিয়ার একটা কথা বলি, এইখানে আপনি বিজনেস করবেন কি করবেন না ওইটারও ডিসিশন নিব আমি। আপনি যার সাথে আপনি বিজনেসটা করতে যাচ্ছেন সে আগে দেখবে আপনি করতে পারবেন কিনা, আপনার দ্বারা হবে কিনা, বা আপনার ইন্টারেস্ট কত, তারপর আমরা ডিসিশন নিই আপনাকে আমরা এই বিজনেসটা দিব কি দিব না। অনেকে মনে করেন জিনিসটা উল্টাটা, বুঝতে পারছেন? অনেকে মনে করে যে আমি আসছি তোমার এখানে বিজনেসের জন্য, তুমি তো আমার পায়ে ধরে আমার বিজনেসে নিবা, আমার কারণ আমি জয়েন করলে তুমি 2 পয়সার ইনকাম পাইবা। অনেকে মনে করে ওইটা, আসলে কিন্তু এক্সাক্ট উল্টাটা। আমরা ডিসিশন নেই যে কেউ একজন বিজনেস করতে চাইলে সে করতে পারবে কি পারবে না, তাকে আমরা নিব কি নিব না। জি ভাইয়া, আপনি অনেক সুন্দর করে বলছেন ভাইয়া। এরপরে আমার মনে হয় না যে কারো কোনো প্রবলেম থাকবে বুঝতে যে আসলে বিজনেসটা কি এবং কারা করতে পারবে এবং কেন রেজিস্ট্রেশন করে বিজনেস মডেলটা দেখতে হয়। অনেকেই আমাদের সাথে আছে, লাইভটা দেখছে। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। অনেকে কমেন্ট করেছে, বাট লাইভটা বড় হয়ে যাবে। আপনাদেরকে ধন্যবাদ। কমেন্টগুলি আর পড়ছি না। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য। জি, থ্যাংক জি, ইউ সো মাচ। জি ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম।